شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون وإنه لهدى ورحمة للمؤمنين إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم فتوكل على الله إنك على الحق المبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে ইজাম, আল্লাহর কালামের আশিক আমার দিন দরদি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে শুক্রবার দিন মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ইশার নামাজের পূর্বে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কালাম নিয়ে বসার এবং আল্লাহর কালামের কিছু আয়াত তেলাওয়াত করার এবং তেলাওয়াতকৃত আয়াত আমাদের সবাইকে শ্রবণ করার যে সুযোগ এবং তৌফিক দিয়েছেন, এই জন্যে সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের খিদমতে সূরাতুন নামলে বর্ণিত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মক্কার কাফেরদের কিছু ভ্রান্ত ধারণা খণ্ডন করে আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাজিল করেছিলেন, সেই আয়াতগুলোর আলোচনা এবং আনুষঙ্গিক তাফসীর পেশ করা হচ্ছিল। আপনাদের খিদমতে আরজ করা হয়েছিল যে মক্কার কাফের মুশরিকদের অন্যতম গুমরাহি ছিল এরা আখিরাত অস্বীকার করত। আখিরাতকে বিশ্বাস করত না, দুনিয়ার এই জিন্দিগিটাকেই আসল জিন্দিগি মনে করত। মরার পরে আরও একটা জিন্দিগি আছে এটা অস্বীকার করত। শুধু অস্বীকার করত না, আল্লাহর রসুলের সামনে এই বিষয় নিয়ে ঠাট্টা মশকরাও করত, উপহাস করত। এমনই একটা উপহাস আল্লাহর রসুলের দরবারে তৎকালীন বিখ্যাত আল্লাহর দুশমন কাফের আস ইবনে ওয়াইল আল্লাহর রসুলের সামনে এসে উপহাসমূলক কথা বলছে। সঙ্গে সে কোন কালের কোন যুগের কত শতাব্দীর আগের একটা মরা মানুষের লাশের যে হাড্ডির একটা ফসিল নিয়ে আল্লাহর রসুলের দরবারে আসছিল। গ্রাম দেশে সাপের যে চলম ছাড়ে, ঠিক এই ধরনের হাড় মাটির মধ্যে মিশে হাড়ের আকৃতি আদলটা থাকে, হাড়ের কোনো বৈশিষ্ট্য থাকে না। ধরলেই এটা রেজা রেজা জাররা জাররা হয়, ফাঁকি হয়ে যায়। ইমানদার ব্যক্তি চোখ দিয়া দেখলেও আল্লাহর কথা বিশ্বাস করে, চোখ দিয়া না দেখলে আরো বেশি বিশ্বাস করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই হাড়ের টুকরাটা নিয়া এইভাবে আঙ্গুল দিয়া মুচর দিয়া ফাঁকি বানাইয়া মাটিতে ফেলে দিয়ে বলছিল, আল্লাহ কি এই জিনিসগুলিকেও আবার এর মধ্যেও আল্লাহ প্রাণ দিয়া আবার জিন্দা করবেন? তো এইভাবে
আখেরাতের এই বিষয়টাকে তারা যে অস্বীকার করত, এই অস্বীকৃতি সম্পর্কিত বিভিন্ন আয়াত কোরআন শরীফের মধ্যে নাজিল হয়েছে। সূরা ইয়াসিনের মধ্যে একটা হয়েছে, আর এখানের মধ্যে ভিন্ন আঙ্গিকে মর্ম এক, শব্দ ভিন্ন এনে আল্লাহর রাসূলের প্রশ্ন করছে। তিনটা প্রশ্ন। একটা হলো আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামুখরাজুন, আমাদের যখন মৃত্যু হবে, আমাদের মরার পরে এই দেহগুলো যখন হাড় হবে, এই হাড় যখন মৃত্তিকায় মাটিতে পর্যবসিত হবে, তারপর এই মাটি হয়ে যাওয়া দেহটার মধ্যে প্রাণ দিয়ে আবার আমাদিগকে বের করে আনা হবে, পুনরুত্থিত হব আমরা, আবার জীবন ফিরে পাব, আবার জীবন্ত হয়ে উঠব। জানার জন্যে বলে নাই, মজা করার জন্যে বলছে। এটা তো অসম্ভব। এইটার উত্তর কি হইতে পারত? যে হ্যাঁ, আবার তোমাদেরকে এভাবে সৃষ্টি করবে। নবীজি বলতে পারতেন, আল্লাহ আয়াত নাজিল করতে পারতেন, ক্বাল আল্লাহু তাআলা নাম, আল্লাহ বলছেন হ্যাঁ। আল্লাহ কিন্তু তাদের এই প্রশ্নের জবাব হ্যাঁ বলেন না। এরা যে মজা করছে, তো মজা করিনার সঙ্গে আল্লাহও মজা করছে। ওমা কারু ওমা কারুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুজা কইরা জবাব দিছে না, ঘুরাইয়া জবাব দিচ্ছে। একটা বুদ্ধিমান ছেলে, এই ছেলে সম্পর্কে আমার কাছে আমাদের খুব ঘনিষ্ঠ এক ভাই, উনি বলছেন, হুজুর কত টেকনা দেখছি, এত টেকনা ফুল আর দেখছি না। তো কি কয়ে জিজ্ঞাসা করলাম, ভাত খাইছো নি? ক জি খাইছি। কি দিয়া খাইছো? ক আম্মু যেটা রাঁধছে। ক তোমার আম্মু কি রান্না করছে? ক আব্বু যেটা আনছে। ক তোমার আব্বু কি আনছে? ক এটা যেটা ওনার ইচ্ছা হয়েছে। তোমার আব্বুর ইচ্ছা কোনটা হয়? যেটা উনি পছন্দ করেন। ক তারে আমি 12-14টা প্রশ্ন করলাম, সে প্রত্যেকটার আনসার দিছে, কিন্তু মগার কি দিয়া খাইছে, মাছ দিয়া, গোশত দিয়া, ডিম দিয়া না শাক দিয়া, এটা কইছে না, কয়ে গেছে। কারণ আসলে কি খাইলাম কি খাইলাম না, এটা একটা শরমের জিনিস, এটা হায়ার জিনিস। নিজের ঘরের জিনিস মানুষের সামনে বলুন না। চুটকি দিয়া খাইয়া মুখের মধ্যে ঘি লাগাই এসে রেখে দিচ্ছে, ঘিটা ভালোই মাশাআল্লাহ। না, ঘি খাইছেন না কি খাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কিসমতে যেটা রাখছে, আল্লাহর মর্জি। শাক দিয়া খাওয়াইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এটারও উপযুক্ত না। এই জন্যে দুনিয়াবি চালচলনে নিচের দিকে লক্ষ্য করা। তো যাই হোক, এরা চ্যাটনামি করছে যে মৃত্যুর পরে এই আমাদের দেহগুলি পচে গলে হাড় বের হবে, কঙ্কাল বের হবে, এই কঙ্কালরা আবার মাটিয়ে খাইব। এইটারে মাটির সঙ্গে মিশে যাওয়ার পরে ওইটারে আবার নতুন করে জিন্দা করে আবার আল্লাহ আমাদেরকে পুনরুত্থিত করবেন। এখানে বলছেন লামুখরাজুন, এই মাটির থেকে আমাদেরকে বের করে আনা হবে। অন্য এক জায়গার মধ্যে বলছেন লামাবউসুন, আবার পুনর্জীবন দান করা হবে। কথা এখানে শেষ না, 1 নম্বর। 2 নম্বর বলছেন লাকাদ উইদনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবলু, এই কথা আমাদেরকে যেমন শোনানো হচ্ছে, এমন প্রতিশ্রুতি আর আশ্বাস আমাদের পূর্বপুরুষ বাপ দাদাদেরকেও দেওয়া হতো। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, কি এগুলো কল্প কাহিনী ছাড়া বাস্তবসম্মত কোনো ঘটনা না, এটা কল্পনার মতো বানানো কথা।
আল্লাহ পাক রব্বুল আলামিন খেপতে পারতেন, নবীজি রাগ করতে পারতেন। 3 নম্বর আরেকটা প্রশ্ন এরা কইত যে আল্লাহর এই কথাগুলি যদি কেউ না মানে তাহলে কি হবে, মানলে কি হবে? তো হাদিস শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ইমানদার সৎকর্মপরায়ণদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করছেন, চিরদিন জান্নাতে থাকবে পুরস্কার। আর এই কথাগুলি যদি না মানে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা অস্বীকৃতি জানাবে, অবিশ্বাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এরা হলো আসহাবুন নার, এরা জাহান্নামী, চিরদিন জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহর সৃষ্টির মধ্যে এরা সবচেয়ে খারাপ সৃষ্টি, নিকৃষ্টতম, এদের চেয়ে নিকৃষ্ট আল্লাহর আর কোনো মাখলুক নেই। আল্লাহর আযাব যাইব আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে বলছেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুরিন ফি রাক্কিম মানশুরিন ওয়াল বাইতিল মামুরি ওয়াস সাকফিল মারফুই ওয়াল বাহরিল মাসজুরি ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউন মা লাহু মিন দাফি। মানুষ না, আল্লাহ কসম খাইছে অনেকগুলি, খায়া বলছেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, আল্লাহর আযাব কিন্তু আইব। আখিরাত মানুষ না, আবার উল্টা বান্দ্রামি করস, আযাব কিন্তু ধরবো। কাচ্ছা আযাবও আইব, আযাব কখন আসবে? এই হলো 3 নম্বর এদের দুষ্টামি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেমন আলোচনা করতে গেলে একটা ধারাবাহিকতা রক্ষা করে আলোচনা করে, মানুষ কারোর জীবনী লিখতে গেলে এটার একটা তরতিব আছে, সব কাজের একটা সিস্টেম আছে। ভাত খাওয়ার মধ্যে একটা কি আছে, সিস্টেম আছে। মেহমানদারির মধ্যে একটা সিস্টেম আছে, আগে কোনটা খাওয়াবেন, মাঝখানে কোনটা খাওয়াবেন, পরে কোনটা খাওয়াবেন। কিন্তু এটা কোন সময়? এটা হইল যখন স্বাভাবিক অবস্থা থাকে, আর যখন জরুরি কোনো অবস্থা সৃষ্টি হয় তখন আইন কানুন, নিয়ম কানুনের তোয়াক্কা করে না মানুষ, নিয়ম কানুন মানার তখন সুযোগও থাকে না। দেখবেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় সকল সরকারি ছুটি বাতিল করা হলো। কেন আসতেছে? তুফান আইতেছে, জলোচ্ছ্বাস আসতেছে, এখন কোন আর সরকারি ছুটি নাই। যে যেখানে পারে আশ্রয় নেন। একটা লোক গাড়ির তলে পড়তেছে, আপনি দেখতেছেন, খুব দ্রুত বেগে গাড়ি আসতেছে, আর একটা অন্ধ ব্যক্তি কিছুই দেখে না, সে না দেখে গাড়ির সামনে গিয়ে তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিছে। তখন কি আপনি কাগজ আনবেন, কলম আনবেন, আর এর কাছে দরখাস্ত লিখবেন যে বরাবরে জনাব কানামিয়া, ঠিকানা দিবেন টুঙ্গি রুট, এরপরে বিষয় রেলগাড়ির তলে অ্যাক্সিডেন্টের শিকার হয়ে প্রাণ শেষ করা থেকে আত্মরক্ষা লাভ করার বিষয় প্রসঙ্গে এরপরে মুহতারাম যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন, এই যে আপনি যে সোজা হাঁটিয়া যাইতেছেন, রাস্তার এই পাশ থেকে সেই পাশ, অপর প্রান্ত থেকে দ্রুতগতি সম্পন্ন একটা গাড়ি কিন্তু আসিতেছে, ওই গাড়ির কিন্তু ব্রেক ঠিক নাই। এইভাবে লম্বা কাহিনী দরখাস্ত যদি আপনি লেখেন, এতক্ষণ পর্যন্ত গাড়ি দাঁড়ায় থাকবো না কানা বেটা দাঁড়ায় থাকবো, গাড়িও আসবে, লোকও মারা যাবে। এই সময় মানুষে কি করবো? আরে খাতা কলমাকে বাদ দা, গেটের বাসা কি করবো, গাড়ি গাড়ি গাড়ি, এই মেয়ে এই মেয়ে, এইগুলো বলতেছে হাউ হাউস। অনেক সময় আছে মানে
আবেগের আতিশয্যে কথাও বলতে পারে না, কিন্তু একটা আওয়াজ দেয়। তো মানুষ আমরা গুমরাহির সাগরের মধ্যে এমনভাবে নিমজ্জিত যে আমাদের প্রাণ কণ্ঠাগত, উষ্ঠাগত, মরণ মানে একদম। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। অগ্নিখাদের শেষ প্রান্তে উপনীত, আর বাঁচবার পথ নেই, পড়তেছ। অগ্নিখাত কি? জাহান্নাম। জাহান্নামে পৌঁছবার যা আয়োজন সব সম্পন্ন করছি। তো এখন তো এত নাডাকুডা খাজিরা আলাপের সুযোগ নাই। এই জন্যে আল্লাহ তাআলা আমারে আপনারে বাঁচাইবার জন্যে যখন যে কথাটার বেশি দরকার, তরতিবের রেয়ায়ত না করে, খেয়াল না করে, ওইটা আগে ভাগে বলে ফেলছে বাঁচাইবার লেগে। আগে বাঁচন দরকার, বাঁচলে পরে দেখা দেবে। বিপদগ্রস্ত হয়েছে, এই লোকের চিকিৎসার কোনো সুযোগ নাই, কিছু আরে আগে লোকটারে বাঁচাও, পরে দেখা যাক টাকা দিব না না দিব, না আমি মাফ করব, পরে আগে তাকে বাঁচাও। তো আমাদের অবস্থাটা ওই যে মুমূর্ষু রোগী আর অ্যাক্সিডেন্টের সম্মুখীন আশঙ্কার একদম শেষ প্রান্তে উপনীত লোকটার চেয়েও হেদায়েতের লাইনে, ইমানের লাইনে আমরা আরো বেশি সঙ্গীন অবস্থার মধ্যে আছি। এই জন্যে কাফেররা যদি আরো সঙ্গীন না হইতো, এমন প্রশ্ন করতাম। এই জন্য এদের যে প্রথম যে প্রশ্ন করছিল যে মরে গেলে আবার আমাদেরকে আল্লাহ জিন্দা করব, আমরা যেমন কথা শুনাইতেছেন এমন কথা তো আমাদের বাপ দাদাদেরকেও শুনাইছেন। এইগুলি আসলে কোনো কথা না, এগুলি বানানো কাহিনী, কল্প কাহিনী। হাম নকদ কা তালেব হু তৈসে কে নহি কায়েল, हम नक़द का तालिब हूँ तैसे के नहीं कायल, क्यों हमको सुनाता है जन्नत का ये अफसाना। জান্নাতের কল্প কাহিনী আমাদেরকে শুনাইয়া আর ঘুম পাড়ায় রাখো না, কাফেরদের কথা। জান্নাতের কাহিনী কল্প কাহিনী না। আমার অস্তিত্ব, আপনার অস্তিত্ব যতটা বাস্তব, এখন রাত্র এটা বাস্তব। আমরা টঙ্গী বাজার কেন্দ্রীয় মসজিদের মধ্যে বসা আছি, এটা যেমন বাস্তব। মাগরিবের নামাজ আমরা পড়ছি, এটা যেমন বাস্তব। এশারের নামাজ অপেক্ষমান, এটা যেমন বাস্তব। এর চেয়েও আরো বেশি বাস্তব আমাদের ইন্তেকালের পরে আল্লাহ আবার আমাদেরকে চিন্তা করবেন। প্রশ্ন করছে তো আল্লাহ তাআলা কইছে কি? 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন এবং তার উত্তর না দিয়া ফাঁকে আল্লাহ তাআলা প্রথম প্রশ্নের উত্তর দিছেন। আর কাফেররা যে এমন উলট পালট করে, উল্টা পাল্টা, এই জন্যে আল্লাহর রসুলের মনে খুব কষ্ট লাগতো। কারণ তিনি তো জানেন যে তার এই লোকগুলি এই ধরনের প্রশ্ন করে নিজের কতটা ক্ষতি করতেছে। মা বাপে বাচ্চাদেরকে, ছেলে পেলেদেরকে সান্ত্বনা দেয়, বুঝায় যে বাবা পড়, বালকেরা কাজ কর, সময় নষ্ট করিস না। এরপরও যখন বুঝে না যে সময় নষ্ট করতেছে, সে কিন্তু কাঁদে না, তার মা বাবাই কাঁদে। কত বড় হয়েছে এখনো হুজুর ছেলেটা বুঝে না। হুজুর দোয়া করেন আল্লাহ যেন হেরে সহি বুঝ দেয়। হের বুঝের জন্য আপনি কান্দেন কেন? হে কান্দে না কেন? সমস্যা তো তার, কান্দেন কেন আপনি? সমস্যা তার, আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণ হলো আপনি বুঝেন, সে বুঝতেছে না। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দয়ার সাগর ছিলেন। সাগর না, সাগরের একটা লিমিট আছে, সীমা আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহেরবানি, দয়া, মোহাব্বতের কোনো সীমাই আছে না। এত সীমাহীন মেহেরবানির অধিকারী ছিলেন। আল্লাহ রসুলের কষ্ট হইত। তো আল্লাহর রসুলের যে কষ্ট লাগে নিজের জন্যে না, উম্মতের জন্যে, এটা আল্লাহর রসুলরে যে আল্লাহ সৃষ্টি করছেন এটা তো আল্লাহ দেখেন। এই জন্যে আল্লাহর রসুলরে আল্লাহ ভালোবাসেন। এই জন্যে তাদের অনেকগুলি প্রশ্নের উত্তর না দিয়া আগে আল্লাহ তাআলা আল্লাহর রসুলরে সান্ত্বনা দিয়েছেন।
ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুন ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আর এরা কি ষড়যন্ত্র করলো না করলো, এগুলির জন্যে আপনার সংকীর্ণতায় পতিত হওয়ার, আপনার মন সংকীর্ণ হওয়ার কোনো কারণ নাই। আপনি এই জন্যে সমস্যা করবেন না। তো যাই হোক, এরা যে বলছিল যে আবার জীবিত করব কিনা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন কি পেশায়া, আবার তোরারে জিন্দা করব না না করব। জিন্দা করার কথা, এটা কি বাস্তব না কল্পকাহিনী? সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। একসঙ্গে আল্লাহ টুইন ওয়ান, এক গুল্লি দিয়া দুইটা স্বীকার করছেন। বলছেন যে জিন্দা করব কি না করব, তাহলে সারা দুনিয়া সফর কর। সফর করলে আমার নিদর্শনাবলী দেখলেই তুই বুঝবি যে আসলে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে কিনা। তুই মারা যাওয়ার পরে আমি আল্লাহ আবার তোকে পুনরায় জিন্দা করতে পারবো কিনা। এই সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করছি। যখন সফর করব, কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআনের আলোকে যখন সে সফর আরম্ভ করবে, তো সফর করতে করতে সে গিয়ে হযরত উযাইরের সঙ্গে মোলাকাত করব। আও কাল্লাযী মাররা আলা কারয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। হযরত উযাইরের সাথে মোলাকাত হইব। তো মোলাকাত হইলে দেখবে যে হযরত উযাইরে আল্লাহর নবী, আল্লাহ যে আবার পুনর্জীবন দিবেন বিশ্বাস করছেন, কিন্তু অবাক লাগতেছিল যে এমন ধ্বংসপ্রাপ্ত জনপদ আবার আল্লাহ চিন্তা করবেন। আল্লাহ ওনারা 100 বছর মৃত্যুর কুলে ঢলাইয়া রাইখা 100 বছর পরে আবার আল্লাহ জিন্দা করছেন। মুজাহিরের সঙ্গে মোলাকাত হইব, তখন তার প্রশ্নের উত্তর হইব। আমি কইতাম কেন গুড়, সে যখন আবার সফর করবে, সফর করতে করতে হযরত মুসা আলাইহিস সালামের সাথে তার মোলাকাত হইব। হযরত মুসা আলাইহিস সালামের সাথে মোলাকাত হইলে দেখবে যে ভাতিজা চাচারে মাইরা চাচার সম্পদ এগুলি গ্রাস করার ষড়যন্ত্র করছে, আর নিজেই আবার ঘাতক হইয়া ঘাতককে চিৎকার করছে, চাচার দরদি হয়েছে। তখন দেখব যে নিহত ব্যক্তি আল্লাহর কুদরতে গরুর গোশতের ছোঁয়া লেগে আবার মৃত্যুর কোলে ঢলে পড়ে আবার জিন্দা হইয়া আবার সাক্ষী দিয়া বলবে যে আমেল নামক এই ভাতিজাই কিন্তু আমাকে হত্যা করেছে আমার সম্পদের লোভে। তখন সে তার এই প্রশ্নের উত্তর পাইব যে মরার পরে দুনিয়ার মধ্যে যে আল্লাহ আবার জিন্দা করছে, আবার আখেরাতেও জিন্দা করতে পারবে। তো এইভাবে অনেকগুলি ঘটনা আমি গত সপ্তাহে আপনাদের কাছে বলছি। এই জন্য আল্লাহ বলছেন যে মৃত্যুর পরে আবার জিন্দা করব কি না করব, হাও বলে সুজা এক কথায় জবাব দিচ্ছেন না। বলছেন কি, হে নবী আপনি বলুন, কুল সিরু ফিল আরদি ফানজুরু, তোমরা ভূপৃষ্ঠে পৃথিবীর বুকে তোমরা ভ্রমণ করো। ভ্রমণ করলেই দেখবা, ভ্রমণ করলে সে দেখবে যখন আপনার পৃথিবীর শেষ প্রান্তে ফিজি আইল্যান্ড, জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়, এরপরও আছে আর একটা, এই ফিজি আইল্যান্ডে গেলে দেখব যে সকালবেলা সেখান থেকে সূর্য উঠতেছে। আবার যখন পশ্চিম দিকে যাইব মরক্কো গেলে, ওইখানে গিয়ে দেখবে যে সূর্য আবার কি করতেছে, ডুবতেছে। তো একটা সূর্য পশ্চিম দিকে অস্তমিত হওয়ার মানে হলো আজকে তার মরণ হয়ে গেছে। পশ্চিম দিকে ডুববা আবার পরের দিন পূর্ব দিক থেকে যদি সূর্য উঠতে পারে, তাহলে আল্লাহ তাআলা তোমার মৃত্যুর পরে আবার তোমাকে জিন্দাও করতে পারবেন, দেখবে। এখন ফাঁকে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিতেছেন, ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুন ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। যে প্রথম তো বললেন সফর করলে প্রশ্নের উত্তর পাইব, আর একটা বেশি উত্তর পাইব কি, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আর সে
এও দেখতে পাবে যে আল্লাহ তাআলার সঙ্গে যারা নাফরমানি করে অপরাধী হয়েছে এদের শেষ পরিণামটা যে কি হয়েছে সেটাও দেখব। মানে আল্লাহ পরোক্ষভাবে এদেরকে হুঁশিয়ারও করছেন যে মরার পরে জিন্দা হব কি না হব এটা তো দেখবি, আর এটা নিয়ে যে বান্দরামি করতেছস, এটা নিয়ে যে উপহাস করতেছিস, এই উপহাসকারীদের পরিণামটাও আগে যারা করছিল কি হয়েছে দেখে গবেষণা করো এবং নিজের হিসাব নিজেই চুকায় নাও। আমরা মাদ্রাসার মধ্যে মান্তেক পড়ছি, মান্তেক পড়াইছি। মান্তেকের যুক্তিবিদ্যা আর কি, যে যুক্তিবিদ্যার মধ্যে একটা শব্দ আছে নজর। নাজরুনের একটা অর্থ হলো চোখ দিয়া দেখুন, আর নাজরুনের আরেকটা অর্থ হইল জানা জিনিসরে তরতিব দিয়া অজানা জিনিস লাভ করুন। যেমন দৃষ্টান্ত মাদ্রাসার মধ্যে যেটা বলে আর কি, যে আল আলামু মুতাগায়্যির, দুনিয়া একটা পরিবর্তনশীল, সবসময় মুহূর্তেই পৃথিবী পরিবর্তন হচ্ছে, এক জায়গার মধ্যে পৃথিবী থাকে না। আর যে জিনিসটা পরিবর্তনশীল হয় এটা কখনো সনাতন হয় না, এটা আধুনিক হয়, নতুন। একটু আগে যেটা আসেন না এখন হয়েছে মানে এটা নতুন, আবার এখন যেটা আছে একটু পরে শেষ হইয়া আরেকটা যখন আসবো তো ওইটা নতুন হবে। তো বলে যে পৃথিবী একটা পরিবর্তনশীল আর সকল পরিবর্তনশীলই নতুন হইয়া থাকে। তো সুতরাং পৃথিবীটাই কি একটা নতুন জিনিস। আরো সুন্দর আমরা বলি যেটা, যে বিবাহ বন্ধনে আবদ্ধ ব্যক্তির স্ত্রী থাকে, যে বিয়া করছে তার বউ আছে, তো আব্দুল্লাহ বিয়া করছে সুতরাং তার কি আছে, বউ আছে। দুনিয়ার মধ্যে থাকুক নাহলে মাটির নিচে থাকুক আছে, বউ ছাড়া আবার সে জামাই বুকুর থেকে। তো ঠিক এইভাবে মানে একটা জিনিস জানা জিনিসকে তরতিব দিয়ে আর একটা অজানা জিনিস কি করুন লাভ করুন। ভাত খাইলে খিদা দূর হয়, আমি ভাত খাইছি তাহলে এটা ফলাফল দাঁড়াইল কি, আমার খিদা নাই। ভাত খাইলে খিদা দূর হয় খাদ্য গ্রহণ করলে, এখন আমি খাদ্য গ্রহণ করছি সুতরাং এর ফলাফল দাঁড়াবে যা আমি আমার পেটে কোনো খিদা নাই। তো বলতেছে হুজুর খান না কোনা, আমার খিদা নাই। কিভাবে বলছে, কইছে হুজুর খান না, তো কইব খামো নাইলে কইব খাইতাম না। উনি উত্তর দিছি কি আমার খিদা নাই। এটা এই তরতিবে দিছে যে আপনি খাইবার জন্য বলছেন কেন, খাবার জন্য আমার খিদা থাকতে হইব, খিদা থাকলে খামু, খিদা নাই খামু না। তো এখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে হে নবী মরার পরে এরা আবার জিন্দা হইব কিনা ঘুরলেই তো দেখবো, আর দেখার পরে যারা এমন উলট পালট কথা কইছে এরার যে কি পরিণাম হয়েছে সেটাও দেখবো। সেটা দেখার পরে কি করব, ফলাফল দাঁড়াইব, তোর আর কি হবে এটা বুঝ। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুন ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। যে লা তাহজান আলাইহিম, এই দুষ্ট দুরাচারদের জন্যে আপনি চিন্তা ক্লিষ্ট হবেন না, আপনি দুশ্চিন্তা করবেন না। ওয়ালা তাকুন ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, আর আপনার ষড়যন্ত্র করে এরা কি করে ফেলবো না ফেলবো এটা নিয়ে আপনার মন ছোট করার কোনো কারণ নাই, সংকীর্ণ মনা হওয়ার কোনো দরকার নেই। কেন, কে বলতেছে, কাকে বলতেছে, সরকারে দো আলমকে বলতেছে, কে বলতেছে, আল্লাহ বলতেছেন। মানে কি, যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করব মক্কার কাফের, আর আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। তো আল্লাহ হেফাজত করবে, তো আল্লাহর সঙ্গে লড়াই করে কে পারবে, কে পারবে। এই জন্য বলতেছেন ওয়ালা তাকুন ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, এদের ষড়যন্ত্র আর চক্রান্তের কারণে আপনার সংকীর্ণ মনা হওয়ার, আতঙ্কিত হয়ে যাওয়ার কোনো কারণ নেই, করুক না।
কি করতারে দেখা দেবে। এরপরে এই যে দুইটা কথা প্রথমে বলছিল, বলার পরে একটা কথা বাকি ছিল, কি? যে আল্লাহর হুকুম না মানলে আযাব আসবে। আযাবও আসবে। এই প্রশ্নটা আগে তিনটা প্রশ্ন এনে তারপরে তরতিব হওয়ার জবাব দেওয়ার দরকার ছিল। তো যেহেতু আল্লাহ রসুলের কষ্ট হইতেছে, আল্লাহর রসুলের মর্ম পীড়া বেশি, আল্লাহর রসুলের এই মর্ম যাতনায় আল্লাহ তাআলা মেহেরবানি করে আগে আল্লাহর রসুলের সান্ত্বনা দিয়া বিষয়টাকে একটা বাইলের মধ্যে আনছেন, আল্লাহর রসুলের গুরুত্ব দিলেন, দিয়ে এখন বলতেছেন ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। কাফেররা আরো বলে মাতা হাযাল ওয়াদু, আপনার সেই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? মানে কি, আমরা যে আল্লাহর কথা শুনতেছি না, না শুনলে আল্লাহ যে আযাব দিব, গজব আইব, কোন সময় আইব? এটা শুধু এখানে তো খুব সহজভাবে বলছে, আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কঠিনভাবে এদের কথা বলছেন। ক্বালু ইয়া সালিহু তিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তো এখানে কিছুটা শালীনতা রেখে বলছেন, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আপনার কথা যদি, তোমাদের কথা যদি সত্যই হয়ে থাকে, তাহলে কথা না মানলে আল্লাহর আযাব যে আসবে, কখন আসবে? আর হযরত সালেহ আলাইহিস সালাম রে, হযরত লূত আলাইহিস সালামকে ওনার সময়ের কাফেররা আরো কড়া করে বলছে, ইয়া সালিহু ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। আযাবের যে ভীতি প্রদর্শন করছো, আশ্বাস দিচ্ছ, তোমার আল্লাহরে বলো আযাব দিয়ে আমাদেরকে শেষ করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আযাব যে দেন না, এটা কেন দেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন পাপাচারীদেরকে সঙ্গে সঙ্গে আযাব দিয়ে যে ধ্বংস করে দেন না, এর প্রধান কারণ আল্লাহ পাক একটু পরেই বলবেন। এই প্রথম এর একটা আয়াত পরেই বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে পাপাচারীদেরকে তওবার সুযোগ দিছেন। আযাবরত অবস্থায়, আল্লাহ যদি গুনাহরত অবস্থায় যদি তাদেরকে আল্লাহ আযাব দিয়ে শেষ করেন, তাহলে তো তার সবই শেষ হলো, মুক্তির আর কোনো পথ রইল না। যে ব্যক্তি বেবিচার করতেছে, বেবিচার অবস্থায় যদি আল্লাহ তারে মেরে ফেলতেন, চুরি করতেছে, চুরি অবস্থায় যদি আল্লাহ তারে ধ্বংস করতেন, ডাকাতি করতেছে, ওই সময় যদি আল্লাহ তাকে পাকড়াও করতেন, তাহলে তো সে গুনাহে লিপ্ত অবস্থায় দুনিয়া থেকে গেল, তওবার আর সুযোগ পেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবান। ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা ও বড় মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে পাপীরেও পাপ ছেড়ে তওবা করার সুযোগ দিছেন। আল্লাহর দেওয়া এই সুযোগটাকে এরা দুর্বলতা মনে করছে। এটা হলো একটা কারণ, আল্লাহ মেহেরবান। এই জন্য দেখা যায় যে আল্লাহ এই সুযোগটা দেওয়ার কারণে দেখা যায় বড় বড় পাপী, অনেক বড় বড় গুমরাহ ব্যক্তি আল্লাহর এই মেহেরবানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ফিরে আসছে, হেদায়েত পেয়েছে। আর যারা মারখামারা কাফের, এরা এটারে নিয়েও কি করছে, আল্লাহ তাআলা যে তাকে সুযোগ দিছেন, এই সুযোগটাকে আল্লাহর ব্যর্থতা, আল্লাহর শক্তি নাই মনে করে আরো পাপ করছে, হের কপাল নিজে নষ্ট করছে। কত বুজুর্গ আনে দিনের ঘটনা আছে। হযরত বু আলী কালান্দর রহমতুল্লাহ আলাইহি, বু আলী কালান্দরের ঘটনা নিজামউদ্দিন আউলিয়ার নামে চালাই দিছে। এই বু আলী কালান্দর উনি ৯৯টা হত্যা করছিলেন। ৯৯টা মানুষকে হত্যা করার পরে
ওনার এক বুজুর্গের সঙ্গে মোলাকাত হয়েছে। রে রে করে ওনাকে হত্যা করার জন্য আক্রমণ করছে। তা আক্রমণ করার পর উনি বললেন যে, দেখো তুমি আমাকে মারবা কেন? তোমার যা সহায় সম্পদ আছে এই সব আমি নিয়ে যাব, আমার ছেলে মেয়ে নিয়ে খাওয়া দাওয়া করব, পরিবারের সদস্যদেরকে আমি সুন্দর করে লালন পালন করব। তুমি যে এই পাপ করতেছো, এই সব মানুষ মেরে টাকা পয়সা নিয়ে তোমার পরিবারের লোকদেরকে তুমি খাওয়াইতেছো, তোমার এই পাপের বোঝা তোমার পরিবারের লোকেরা নিবে কিনা? তোমার উপার্জন তো এরা খাইতেছে, পাপটা এরা বহন করবো কিনা? করবে। তাহলে তুমি তোমার পরিবারের লোকদেরকে একটু জিজ্ঞাসা করে আসো। তুমি কি আমাকে এত কচি খোকা মনে করেছো যে আমি আমার পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করতে যাব আর তুমি দিব্য আরামে বাড়িতে চলে যাবে? আমার হাতের শিকার আমার হাতছাড়া হবে, এত কচি খোকা আমি নই। তাহলে একটা কাজ করো, আমাদের গাছের সঙ্গে বাঁধো, বেঁধে তারপরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করছেন। এরপরে গেছে, বিবিরে জিজ্ঞাসা করছে, তোমাদের জন্য আমি অন্যায় পথে উপার্জন করি, এত আরাম করে খাও, আমার পাপের বোঝা নিবে না কোনো? আমি তো তোমার কাছে খুরপোশ পাই স্ত্রী হিসাবে, আমি তো বলিনি তুমি এভাবে মানুষের সম্পদ অন্যায়ভাবে উপার্জন করে খাওয়াও। কোথায় নাকি? ছেলেরে জিজ্ঞাসা করছে, পরিবারের সব সদস্যদেরকে জিজ্ঞাসা করছে, কেউ যখন পাপের বোঝা নিতে আর আসলো না, তখন ফিরে আসছে ব্যর্থ মনোরথে, যে তুমি যে বলেছিলে ঠিকই তো, এরা আমার পাপের বোঝা বহন করবে না। তাহলে তুমি কেন এই কাজ করবে? ছেড়ে দাও। তাহলে আমি কি করব? আমি যে এত মানুষ মারছি, হ্যাঁ, তোমারে এত খুন 99 খুন করার পরও আল্লাহ এত মেহেরবান, তোমার পাপের বোঝা যদি আসমান পর্যন্ত যায়, তুমি যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তো বর্ণিত আছে যে একটা ডালিম গাছের একটা ডালা ওনারে দিছিলেন ওই বুজুর্গ, দিয়া বলছেন যে তোমার চোখের পানিতে এই ডালিম গাছের মরা ডালায় যেদিন পাতা গজাইব, মনে করবা যে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করছে। এটা একটা কৌশল হইতে পারে। মরা ডালের মধ্যে আবার পাতা আইব কেমনে? তো বলে যে একটা মরা ডাল দিয়ে দিছে, এটার মধ্যে পাতা গজাইলে তোমার তওবা কবুল হবে। তো গাছের ডালের সাথে তওবার সম্পর্ক কি? এটারে আমি একটা তরতিব দিছি আর কি, যে কানবা, কাইন্দা চোখের পানির ফুটা দিয়া এটার পানির চাহিদা পূরণ করবা। আল্লাহর দরবারে এই পরিমাণ কান্দ। आए के खाही कस्बला जारा खरी, आए के खाही कस्बला जारा खरी, जाने खुद रा दर तदर्रुअ आवरी, जाने खुद रा दर तदर्रुअ आवरी, की तदर्रु राबरे हक कदर हास्त, की तदर्रु राबरे हक कदर हास्त, वाबहा का जस्त जारी राकुजास्त, वाबहा का जस्त जारी राकुजास्त। আল্লামা রুমি রহমতুল্লাহ আলী বলেন, আল্লাহর আযাবের থেকে, গুনাহ থেকে নিজেরে যদি বাঁচাইতে চাও, মুসিবত থেকে যদি নিজেরে উদ্ধার করতে চাও, আয়ে কে খাহি কাজবালা, কে আজবালা জান রাখরি, জানে খুদ রা দর তদর্রু আওয়ারি। আল্লাহর দরবারে বেশি করে কাঁদো, আল্লাহর দরবারে বেশি বেশি করে চোখের পানি ফেলো, কারণ আল্লাহর দরবারে চোখের পানির যে মূল্য পাইবা, আর কারোর দরবারে চোখের পানির এত দাম পাইতাম।
আল্লাহ কেমন দাম দেন? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রহমত মেহেরবানি বুঝাইবার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর ভয়ে ইমানদার ব্যক্তির চোখ থেকে যদি মশার দানার মধ্যে লাগে যে পানির ফোঁটা, এত ক্ষুদ্র কণিকাও যদি চোখ থেকে বের হয়, আল্লাহর ভয়ে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। এত মূল্য কে দিব? ওয়া বেহা কে তাদরুম রাবারে হক কদরে হাক, আল্লাহর দরবারে অনেক মূল্য। ওয়া বেহা ওয়া আবেহা কা জাস্তে জারি রাকুজাস, সুখের পানির মূল্য আমার আপনার রব, আমার মাবুদ আপনার মাবুদ যেই পরিমাণ দাম দিয়ে কিনবেন, এই পরিমাণ দাম দিয়ে কেউ কিনবে না। তো ওনাকে বোয়ালি কালান্দর রে বলছে যে দিয়া দিছেন, বাড়ি ঘর সাইরা জঙ্গল গিয়া কান্নাকাটি করছে। কান্নাকাটি করতে 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 এমন একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটার সাথে টঙ্গীর একটা ঘটনার মিল পাইছি আমি। এখানে যে কোনো সময় আমু জীবনে কল্পনাও করছিলাম। 82-83 সালের ঘটনা, আমি হেফজোখানায় পড়িত হল। ডক্টর ইসলামুল হক নামে এক ব্যক্তি, হিন্দু, ভারতের ভূপালের হিন্দুদের এক বড় ব্যক্তি, সে মুসলমান হয়েছিল ইসলামুল হক নাম দিয়া। ডক্টর শিব শক্তি তার নাম আছে। 10টা ভাষায় সে থিসিস করছে। তো সে যেদিন মুসলমান হয়েছে, একই সঙ্গে তার কোনো ছেলে সন্তান নাই, ছেলে নাই, মেয়ে আসিল, মেয়েও ডক্টর, উনিও ডক্টর, বউ ডক্টর, 3 জনের ফ্যামিলি মুসলমান হয়েছে। লম্বা কাহিনী। ইনকিলাব পত্রিকার মধ্যে শুক্রবার দিনের গালেবান যতটুকুন মনে পড়ে, ভিতরের পৃষ্ঠায় উনার ইসলাম গ্রহণের চমকপ্রদ কাহিনীর বিবরণ যেদিন দেওয়া হয়েছিল, সম্ভবত হযরত মাওলানা মুহিউদ্দিন খান সাহেব লেখাটা লিখছিলেন। আর সঙ্গেই টঙ্গীর এখানের একটা ঘটনা বলছে, আউটারের এদিকে কোথাও, এদিকে ঝুপঝাড় ছিল। ঘটনা কি ছিল? যে একদিকে অমুসলিমরা ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হচ্ছে, আর মুসলমানদের অধপতন কতটুকুন যাইতেছে, যে এখানে রেলের বাড়ি খাইয়া একটা মেয়ে, 16 থেকে 18 বছর বয়সের একটা মেয়ে মারা গেছে রেলগাড়ির ধাক্কা খাইয়া। সাধারণত রেলগাড়ির নিচে পড়লে এটা তো কিমা হইয়া যায়, আর বাড়ি টাড়ি খাইলে আপনার মৃত্যুবরণ করে হয়তো এমন দেওয়া হয়েছে না। কিন্তু মেয়েটা যুবতী, বাড়ি খেয়ে হয়তো ভাসমান কোনো বা অজ্ঞাত পরিচয়, বাড়ি খাইয়া পড়ছে, শরীরে তেমন কোনো আঘাত নাই, মাথা ফেটে গেছে, অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে, এখানেই পড়া ছিল, বিকালের দিকে মারা গেছে। তো রেলওয়ে পুলিশ লাশ আনতে গেছে, আসতে দেরি হয়েছে, সন্ধ্যার পরে এই লাশটার আর পায় নাই। এই রেল লাইনে যে লাশটা পড়া ছিল, এই লাশটা আর পায় নাই। তো না পাওয়ার পরে এটা অজ্ঞাত পরিচয় লাশ, পুলিশ যার যেমনে চলে গেছে। তো পরের দিন ওই মেয়েটার লাশ পাশের একটা ঝুপঝাড়ের মধ্যে পাওয়া গেছে। এটা টঙ্গীর ঘটনা। আল্লাহর কি কুদরত দেখেন, আমি তো এটা মুখস্থ করেছি না, কথা আসছে। তো এই লাশটাকে পরের দিন সকালবেলা এই ঝুপঝাড়ের মধ্যে পাইছে, লাশটা আনছে, মর্গে নেওয়া হয়েছে। তো তার ফরেনসিক বিভাগে যখন তার এই ময়না তদন্ত হয়েছে, ময়না তদন্তের পরে রিপোর্টে পাওয়া গেছে যে এই মেয়েটা মারা যাওয়ার পরে এই মৃত লাশটার সঙ্গে একদল নরপশু খারাপ কাজ করছে। টঙ্গীর ঘটনা। আমরা তো বেহেশতের মধ্যে থাকি, হুজুরে এইসব কথা কোন কিনলে মাপ চাই আপনার কাছে, কি কম, এইখানে এই ঘটনা ঘটছে। এরপরে লাশ নিছে। তো
একই সঙ্গে আপনার একদিকে ডক্টর ইসলামুল হকের আপনারা কেউ যাচাই করতে চাইলে ইনকিলাব পত্রিকার মধ্যে ওই সময় এরা কিন্তু সব কপি সংরক্ষণ করে, তারিখ দিলে ডবল পয়সা দিলে এরা ওই দিনে পত্রিকা বের করে দিব, খুঁজা দেখবেন। লেখছে যে কতটা অধপতনের মধ্যে গেলে একটা মুসলিম রাষ্ট্রের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রধান অঞ্চলের একটা অজ্ঞাত পরিচয় মৃত মহিলার লাশের সঙ্গে কত বড় নরপশু হইলে এই সমস্ত খারাপ কাজ করতে পারে। এটা কি খালি টঙ্গীর লোকেরাই করছে? আর দুনিয়াত নাই, সারা দুনিয়ার মধ্যেই আছে, সারা দুনিয়ার মধ্যেই আদিকালও এগুলো হয়েছে, আদিকালও হয়েছে। তো বু আলী কলন্দর আল্লাহর ভয়ে জঙ্গলের মধ্যে গিয়া কাঁদতেছে। ওই পিসাব বুজুর্গ বইলা দিছে মরা ডালে যখন পাতা গজাইব আল্লাহ মাফ করব। উনি এখানে গিয়ে কাঁদতেছেন আল্লাহর মাফির জন্যে। গায়ে শরীরে শক্তি তো আর কম নাই, ভালো হইবার জন্য নাইছে। দুষ্টামি করলে তো দুষ্টামি করার সব তরিকাই তার জানা আছে, সব ছেড়া দিছে। হাত থইয়াও লুলা হইছে, পাও থইয়াও ল্যাংরা হইছে, চোখ থইয়াও অন্ধ হইছে, কান থইয়াও বধির হইছে। কেন? আল্লাহ আমার যেন মাফ করে দেন। ওইখানে যখন উনি আল্লাহরে ডাকতেছেন, কাঁদতেছেন, এর মধ্যে দেখে যে বিকালের দিকে হঠাৎ করে একটা যুবক বয়সের ছেলে, এই উনি যে এখানে আল্লাহরে ডাকতেছে কাঁদতেছে, জুবজারের মধ্যে ওনারা না দেখে পাশে কোথাও এসে ঘাপটি মেরে লুকায় রয়েছে। উনি তো দেখতেছেন। কিছুক্ষণ পরে দেখলো কতগুলি লোক একটা লাশ নিয়ে আসছে, লাশ এনে তাকে দাফন করছে। তো দাফন করে লোকজন যখন চলে গেছে, যাওয়ার পরে ওই ঝুপঝাড়ে আত্মগোপনকারী ওই দুষ্ট জোয়ান তখন আস্তে আস্তে বের হয়েছে। এখানে যে আজাবের ফেরেশতা বয়ে রয়েছে এর খবর নাই। তো উনি বের হয়ে কোদাল দিয়া এই কিছুক্ষণ আগে যে লাশটাকে দাফন করছে, দাফন করা এই কবর খুঁড়তে শুরু করছে। খুদে সেখান থেকে লাশটাকে বের করছে। বের করার পরে দেখলো লাশের ভিতরে জোয়ান বয়সের একটা মহিলার লাশ, এবং এই নির্জন জায়গার মধ্যে ওই দুষ্ট লোকে ওই মৃত মহিলার লাশের সঙ্গে সে গুনাহে লিপ্ত হওয়ার প্রস্তুতি নিছে এবং গুনাহে লিপ্ত হয়েছে। তো বু আলী কলন্দর এটা দেখছেন, দেখার পরে আর সহ্য হয়েছে না। খুব মারছি তো ৯৯টা, সেঞ্চুরি করতে আর একটা বাকি, তো আর অসুবিধা কি? ৯৯টা মাইরা যদি হজম করতাম পারছি, তো হেরে মাইরা বাকি ১০০ ফুরাই করি। উনি তখন যে কোদাল দিয়া লাশ বের করছিল, এই কোদাল দিয়া হেরে বাইরে মেরে ফেলছে। যেহেতু কবর দিছে এটা মুসলমানের লাশ, মুসলমান কোনো ভাই তার বোনের ইজ্জতের সঙ্গে, তাও আবার মৃত, এমন অপকর্ম করবে এটা সহ্য করতে পারছে না। এটা ইমানের তাকাজা। একজন ইমানদার ব্যক্তি তার বউর আরেক বেটা দেখবো, তোর ইমান দুর্বল, অসুস্থ হয়ে গেছে, যদি অসুস্থ না হইতি তাহলে তোর বিবির দিকে আরেকজনে দেখবো, এই শরীর রিরি করলো হইলে। আর এখন গিয়ে দেখা আর তোর ভাবিরে দেখে যাস না, ভাবিরে দেখাইবার জন্য আরো ডেকে লয়ে গেছে। কয়দিন পরে এই ভাবিরে আপনার দুস্থ লইয়া ফুরত দেখবেন যে কবুতর উড়িয়া চলিয়া গিয়াছে, কবুতর আর নাই। এই কৈতর আর খুঁজা পাইতেন না পরে। এইগুলি বেহায়াই, এটা শরীয়তের, এটা ভদ্রতা না, নির্লজ্জতা, এটা ভদ্রতা না এটা। তো যখন মারছে মায়েরা হাত মাত ধুইয়া এখন গেছে, তো গিয়া দেখে ওই আল্লাহর বলি যে ডালা দিয়া গেছিল, ওই ডালার মধ্যে এর মধ্যে পাতা গজাইছে, ডালার মধ্যে পাতা গজাইছে, মরা গাছের মধ্যে পাতা আসছে। তো বু আলী কলন্দর তো পাপ করছেন, ডাকাতি করছেন, মানুষ মারছেন,
তো হত্যাযজ্ঞে লিপ্ত থাকা অবস্থায় যদি আল্লাহ তাকে ধ্বংস করে দিতেন, তাহলে তিনি আর তওবাও করতে পারতেন না, আল্লাহর ওলিও হইতে পারতেন না। আল্লাহ তাআলা কি করছেন? সুযোগ দিচ্ছেন। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কত বড় ওলি ছিলেন, কত বড় বুজুর্গ। ওনার সারা জিন্দেগির আমল ছিল, যেখানে যাইতেন মদের বোতল হাতে থাকত। মদের বোতল ছাড়া উনি কোনো কাজ করতে পারছেন না। মদ খাইলে মাথা ঠিক, মদ না খাইলে মাথা বেঠিক। মদ খাওয়া অবস্থায় যদি আল্লাহ তাআলা আযাব দিয়া তারে মারতো, আল্লাহ কি পারতো না? এটা কি আল্লাহর কুদরতি দৃষ্টির বাইরে আছেন? আল্লাহর কুদরতি দৃষ্টির সামনে ছিল, আল্লাহর রাজত্বের মধ্যে ছিল, নাগালের মধ্যে ছিল, ক্ষমতার মধ্যে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সঙ্গে সঙ্গে ধরেন নাই, সুযোগ দিছে। ফলে তিনি শুধু তওবা করেন নাই, আউলিয়ায়ে কেরামের সম্রাট হয়ে গেছেন। আরো আগে যান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা আনার জন্য গেছেন না? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীজির দুশমনি করছে। আল্লাহ যদি তখন তাকে ধইরা ফেলতেন, তাহলে তিনি ঈমানও আনতে পারতেন না, সাহাবীও হইতে পারতেন না। আল্লাহ সুযোগ দেওয়ার কারণে তওবাও করছে, ঈমানও আনছে, জীবদ্দশায় জান্নাতের সনদ নিয়া এরপরে দুনিয়া থেকে গেছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকালের আগে উনি কাঁদতেছিলেন। কাঁদতেছে, জিজ্ঞাসা করলেন কাঁদেন কেন? ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সান্ত্বনা দিতেছে যে, বাবা আপনি কাঁদেন কেন? আমা বাশশারাকা নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল জান্নাহ, আপনার নবী, আমার নবী আপনাকে কি জান্নাতের সুসংবাদ দিছে না? কহ জান্নাতের সুসংবাদ দিছি, তো কাঁদেন কেন? শোনো বাবা, আমার জিন্দেগিতে 3টা সময় গেছে। একটা সময় এমন গেছে যে পৃথিবীর বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার চেয়ে দুশ্মনের চেহারা, ঘৃণিত চেহারা আমার কাছে আর কোনো চেহারা ছিল না। আমি জানি ওই সময় যদি আমার মৃত্যু হইতো, আমি জাহান্নামে ছিলাম। কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে অপছন্দের চেহারা ছিল নবীজির চেহারা, তার আমি চোখে দেখতে পারতাম না। ওই সময় যদি আমার মৃত্যু হইতো, আমি জাহান্নামে হইতাম। এরপরে আল্লাহ আমার কলবের মধ্যে ঈমানের নূর দিলেন, আলো জ্বালায় দিছেন। আমি এসে আল্লাহর রাসূলের কাছে ঈমানের বয়াত নিলাম, মুমিন হইলাম। মুমিন হওয়ার সাথে সাথে আমার অবস্থার পরিবর্তন হলো এমনভাবে যে মনে হলো পৃথিবীর বুকে এর চেয়ে পছন্দের আর কোনো চেহারা নেই। বাবা, ওই সময় যদি আমি মারা যেতাম, তাহলে আমি নিশ্চিত জান্নাতেই হইতাম। নবীজির মহব্বত আমার এত দিলের মধ্যে এমনভাবে আল্লাহ গেঁথে দিয়েছিলেন যে আমি তার সঙ্গে আমার সারা জিন্দেগি কাটাইছি, কিন্তু তার চেহারার দিকে চোখ তুলে আমি আর তাকাইতে পারতাম না। আমাকে যদি জিজ্ঞাসা করো নবীজির চেহারা কেমন ছিল, আমি বলতে পারবো না। কতটা শ্রদ্ধা, কতটা ভক্তি, চোখে চোখ রেখে কথা বলবে দূরের কথা, চেহারার দিকে মুখ তুল্লা তাকাইছে না। তো এই যে আমর ইবনুল আস যখন আল্লাহর রাসূলরে ঘৃণা করত, আল্লাহ জানতো না এটা? আল্লাহ যদি ওই সময়ে তারে আযাব দিয়া দিত, তাহলে উনি নিজেই বলতেছেন লা দাখালতুন নার, তাহলে আমি জাহান্নামী হইতাম। তা আল্লাহ তো তখন তাকে শাস্তি না দিয়া আল্লাহ সুযোগ দিচ্ছেন কেন? এই সুযোগটার উনি কাজে লাগাইয়া ঈমান আনছে, দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় নবীজির মুখে জান্নাতের সুসংবাদ নিছে, সুসংবাদ পাইয়া এরপরে দুনিয়া থেকে বিদায় নিছে। তো আল্লাহ যে আযাব দিলে সাথে আল্লাহর নাফরমানি করলে আল্লাহ সাথে সাথে আযাব দেন না, এটার বড় কারণ হলো আল্লাহ দয়ালু, মেহেরবান। আরেকটা কারণ আছে, আরেকটা কারণ হলো যারা আপনারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, আমি তো আপনাদেরকে নিয়ে আড্ডা দিই,
তো এই আড্ডা দিতেছি। মদিনা শরীফ গেছেন কেডা কেডা? আমিও গেছি। বাকি যারা গেছেন, আপনি গেছেন না? তুলে আচ্ছা, অনেকেই তুলে এখানে মদিনা শরীফ গেছেন না। যারা গেছেন আল্লাহ আপনাদেরকে বারবার যাওয়ার তৌফিক দেখ। আর আমার যে ভাইয়েরা গেছেন না, আল্লাহ যেন দ্রুত সময়ের মধ্যে সেখানে আল্লাহ যাওয়ানের ধারাবাহিকতা আরম্ভ করে দেয়। একবার না, আমি কিন্তু একবার তো করছি না, সিলসিলা যেমন আরম্ভ হইলে যেমন আর এটা বন্ধ না হয়। আল্লাহর কাছে তো বেশি কিচ্ছু না। মানুষে ঘুরতে যায় ইউরোপ আমেরিকা, কক্সবাজার যা ঘুরতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে। আমরা আল্লাহর কাছে চাই কি যে আল্লাহ সুযোগ দিলে তোমার গড়টা নিয়ে যাই। এটাই তো আল্লাহর জন্য। এটা যদি বেশি হয় তো দিও না, আল্লাহ থাক। আল্লাহর জন্য কোনো জিনিস বেশি আছে? আমরা হুজুরে আমার আব্বার উস্তাদ বলতেন যে আল্লাহ আমার 1 লাখ টাকা দেবো, 50,000 তোমার দিয়ে দেবো। আইসা কইতেন 50,000। এটা আমাদের উস্তাদ, এই যে জাহাঙ্গীর সাহেব হুজুরের আব্বা, যে ইয়া জাহাঙ্গীর সাহেবের আব্বা মৌলানা সিদ্দিকুর রহমান সাহেব, ফুলবাড়ির হুজুর। এই ফুলবাড়ির হুজুরে হাসা কইতো, কইতো যে আল্লাহ আমার 1 লাখ দিলে তোমার 50,000 দিব, তোমার বিশ্বাস না হইলে তোমার 50,000 রাখিয়া ভাই 50,000 আমার দিলাম। আমি যে 50 দিব, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমারটা রাখিয়া এবার আমারটা দেব। তো আল্লাহর কাছে তো আমরা এইটাই কইতেছি, যেন আমাদের এখানে যারা বসে এরা যেন 2 হাত উড়াইতে পারে। হুজুর আমি অনেকবার গেছি। মদিনা শরীফের প্রধান গুরুস্থানের নাম হলো জান্নাতুল বাকি। এটা এমন বরকতের একটা গুরুস্থান। হাসরের দিন আল্লাহ যখন সিংহায় ফুৎকার দেওয়ার হুকুম দিবেন, ইসরাফিল আলাইহিসসালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, তো সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরতে বের হয়ে হযরত আবু বকর ওনারে ডাক দিবেন, হযরত উমরে ডাক দিবেন। এরপর ওনাদেরকে নিয়ে জান্নাতুল বাকিতে যাইবেন। এদেরকে সবাই নিয়ে ওইটা রওনা দিবেন। যে বলা হয় আরাফাতের ময়দানকে কেন্দ্র করে হাসরের ময়দান হব। এই জন্যে আমার আব্বা সারা জীবন কাঁদছেন, ইলাহি নাজ্জিনি মিন কুল্লি দীকিন, ইলাহি নাজ্জিনি মিন কুল্লি দীকিন বিজাহিল মুস্তাফা মাওলাল জামিঈ। ইলাহি নাজ্জিনি মিন কুল্লি দীকিন বিজাহিল মুস্তাফা মাওলাল জামিঈ। فهب لي في مدينة قرارا، فهب لي في مدينة قرارا ورزقا ثم دفنا بالبقيع। আল্লাহ দুনিয়ার যত সংকট আছে, এটা আমার আব্বা উনি শেষ রাত্রে এই দোয়াগুলি পড়তেন খুব করুণ সুরে। মনে হয়তো আল্লাহর যে শোনাইতেছে, এই কেঁদে কেঁদে দোয়া করতেন। যেই ওনার কাছে দোয়া চাইতো যে হুজুর আমি মক্কা শরীফ যাইতেছি, মদিনা শরীফ যাইতেছি, তো বলতেন এ মিয়া একটা দোয়া করুন আমার জন্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাত সালাম দিয়া বলবা যে নুরুল্লাহ জান্নাতুল বাকির একটু মাটি আপনার কাছে ভিক্ষা চাই। কইতেন আমার কাছে অনেকবার বলছে, আমি একবারও দোয়া করছি না। যতবারে আমার কিছু যে করবা, যে অনেকে বলে যে কবরের মধ্যে মরা মানুষের কাছে কিছু চাওয়ার নাই। তা আমাদের নবীজি কি কবরও মরা না হায়াতুন নবী? হ্যাঁ, জিন্দা। মঞ্জুর করাইব নবীজি, দিব কেডা? আল্লাহ। তো আমারও কইছে যে প্রথম যখন আমি কম্পিটিশনে গেছি, কইছে রোজার মধ্যে গিয়া সালাম দিয়া বলবা ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাজি আপনাকে সালাম জানাইছে, আর জান্নাতুল বাকিতে ঘুমাইবার জন্যে একটু জায়গা আপনার কাছে ভিক্ষা চাইতেছি। আমি করছি গিয়া ওইখানে আমি কইছি না। এরপরও বুড়া হয়েছি যখন, তখনও কইছি না। আমি কইছি না কেন?
মক্কা শরীফ মদিনা শরীফকে ঘুমাইবো, আমার মন, আমার তো বাপ, আমার মন উতলা হইব, কানবো, ওনার কবরও যাবার লেগে আমি যাইতে পারতাম না। একবার ফাওয়ার কাছে গিয়ে খারইতাম পারতাম না, সালামও জানাইতাম না। না আমি আল্লাহ যদি ফজিলত দিতে চায় তাহলে বাংলাদেশ ওরা কেউ দিতে পারবো। এখানে যেখানে ঘুমাইছে আমার মন চাইলে আমি ওই দিন রাত্রেবেলা গেছি, ভাল লাগতেছে না আমার, রাত্রেবেলা আমি গেছি, গিয়ে জিয়ারত করছি, আমার ভালো লাগছে। তো আর যদি মদিনা শরীফ যদি ঘুমাইতো তাহলে যাইবার জন্য আমার 1,00,000 টাকার বিমানের টিকিটই লাগতো। তা আমি মোল্লা মঞ্চে মানুষ এত টাকা পাবো? তো কাজেই আমি একবারও দোয়া করছি, আমি বলতেন আল্লাহ দুনিয়ার থেকে তো যাইবো, আমরা দেশ হইলাম। ওনার জিন্দগির শেষ হজ্জের মধ্যে আমি ছিলাম। বাংলাদেশি একজন আলেম পাকিস্তান থাকতেন, উনি পাকিস্তান থেকে হজ করতে গেছে, ওনার আব্বাজি উম্মেহানির মধ্যে বসে বলতেছেন, কায়েমিয়া শোনো, এখান থেকে দোয়া করো, বারবার দোয়া করো যে নুরুল্লাহ জান্নাতুল বাকির মাটি আল্লাহ আপনার কাছে ভিক্ষা চান, জান্নাতুল বাকিতে ঘুমাইবার সুযোগ দেন। বারবার বারবার কইতেছে যে এভাবে ইয়া করো। তো ওনারকে কয়েকবার দোয়া করায়, সেরা পরে শেষবার বলছে, আর যদি জান্নাতুল বাকির মাটি নুরুল্লাহর নসিবে না থাকে তাইলে ফখরে বাঙ্গালের সঙ্গে ঘুমাইবার সুযোগ দিত। শেষেরটা কবুল হয়েছে। আমার আব্বার ইন্তেকালের পরে 3 জায়গায় কবর হয়েছে। আমাদের পান্থশালার এখানে কবর, এরপরে আমরা যেখানে শহরে থাকি বাড়ির পাশের গুরুস্থানে, এখানে লোকজন খুব দুষ্ট পাওয়ারফুল মানুষ। এর মধ্যে যে লোকেরা নমাজ রোজা কম করে এরা অস্ত্র নিয়ে দাঁড়াইছে মুড়ে মুড়ে, যে হুজুরে আমাদের পাড়ার বাসিন্দা, এই পাড়ায় হুজুরে থাকে, অনেক কাহিনী। তো উনার এই পাড়ার বাসিন্দা হিসেবে এখানের গুরুস্থানে হুজুরে ঘুমাইব। ফখরে বাঙ্গাল কান্দিপাড়ার বাসিন্দা ছিল, কান্দিপাড়ার ওনার কবর হয়েছে। মুফাসসির হুজুরের বাড়ি বাদুঘর, ওনার কবর বাদুঘরে হয়েছে। মুফতি সাহেব হুজুরে শিমরাল কান্দির বাসিন্দা, ওনার কবর শিমরাল কান্দি হবে। যুক্তি। আর বলতেছেন এরপরে কেউ যদি আসে, যে লাশ নিবার জন্য আইব হেরে আগে লাশ পালাম, মুড়ে মুড়ে সব খারইছে পোলাবানো মুরব্বীরা। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যিনি মেয়র, উনি তখন গেছেন, গিয়ে বলছেন যে দেখেন আপনারা যে দাবি করছেন যৌক্তিক, কিন্তু মুফতি সাহেব হুজুর উনি শুধু এই পাড়ার বাসিন্দা না, উনি আমাদের বাংলাদেশের সম্পদ, উনি মুসলমান জাতির সম্পদ। উনি সারা জীবন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার জন্যে নিজের ওয়াকফ করে গেছেন। এখানে আনলে আপনার ফায়দা হইব, কিন্তু দূর দরাজ থেকে মানুষ যারা আসেন ওনাদের জিয়ারতে সমস্যা হইব। এই জন্যে আমি পৌরসভার মেয়র হিসেবে আপনাদের কাছে হুজুরের লাশটা ভিক্ষা চাই, এইসব দিয়ে গেছি, এটা আমার দিয়ালাম। এরপরে ফখরে বাঙ্গালের সাথে কবর দিতে আনছে। এখানে কবরের জায়গা হলো একটা, হুজুরের বিবি মারা গেছে, এর আগে হুজুরের বিবিরও কবর দিছে না। এখন হুজুরের ছেলেপেলেরা ওনাদের আব্বার কবরের সাথে ওনার আব্বার ছাত্রের কবর দিব কিনা, ওনাদের তো এজাজতের দরকার আছে। আমরা জানতামও না, মাদ্রাসার হুজুররা তখন ওনাদেরকে ডাকায় আনছে যে মুফতি সাহেব হুজুরের কবর এখানে দিতে চায়, আপনারা কি মনে করেন? তো ওনার বর্তমানে যিনি বড় ছেলে, এটা বলার পরে দাঁড়ায় কান্দা শুরু করছে, বলছেন যে এটা আমাদেরকে কি জিজ্ঞাসা করবেন? হুজুরে একদিন সকালবেলা ফজরের পরে হাঁটতে হাঁটতে আম্মা জীবিত থাকা অবস্থায় আম্মার কাছে গেছেন, গিয়া বলছেন যে আমি তো জান্নাতুল বাকিতে ঘুমাইবার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছি, আল্লাহ যদি আমার এই দোয়া কবুল না করে তাইলে ফখরে বাঙ্গালের স্ত্রী হিসাবে ওনার কবরের পাশে তো আপনারই ঘুমাইবার হক,
আমি যদি এখানে ঘুমাইতে চাই আপনি আমার জায়গা দিবেন না। উনি বলছেন যে আমার এই হক তোমার আমি দিয়া দিয়েছি, আমার এখানে দরকার নাই, তুমি এখানে, তোমার কবর এখানে হবে। আমরা এটা জানতাম না, কিন্তু পারিবারিকভাবে ওনারা জানেন। তো পরে এখানে কবর হয়েছে। তো যাই হোক, জান্নাতুল বাকিতে আবার আব্বাজির কবর আরেকটা হয়েছে, এটা সেকেন্ড হোম। সেকেন্ড হোম কেমনে? এই যে নখগুলি আছে না, এটা জান্নাতি পোশাকের একটা অংশ। নখ এটা মানুষের দেহের অংশ। এই জন্যে এই নখগুলো যে কোনো জায়গার মধ্যে আপনার ফেলে দেওয়া, ডাস্টবিনের মধ্যে, নোংরা জায়গার মধ্যে, ময়লা আবর্জনার মধ্যে ফালানো, এটা অনেক বড় ক্ষতির জিনিস। এখন যে আমাদের সমাজে মানুষের যে জিন ফেত নিয়ে ধরে, আধা পাগল হয়ে থাকে, আগে এত পাগলের হাসপাতাল আসেনি এত। এখন তো রিহেব সেন্টারের নামে, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নামে পাগলখানার অভাব নাই। এত পাগল আগে কইয়াছে, এখন যে খালি এত পাগল। তাবিজ তোমারের ক্ষেত্রে আমরা যে তাবিজ করে না, অমুকে তাবিজ করছে, জাদু করছে, বান করছে, বলে না এগুলি। এই লাইনে, তাবিজ তোমারের লাইনে উস্তাদ হয়েছে জিন্নাত, আর মানুষ হলো জিন্নাতের শাগরিদ। চুরি চামারির ক্ষেত্রে উস্তাদ হইল বেড়াইত পুরুষ, নারীরা হইল এর শাগরিদ। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে নারীর সিগা পরে আনছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু আনছে, যে চৌর্যবৃত্তিকারী সুর পুরুষ আর সুর নারী, পুরুষ চোরের কথা আগে আনছেন। জিনা বেবিচারে উস্তাদ হইল মহিলারা, পুরুষরা হইল মহিলাদের শাগরিদ। এই জন্য আগে আল্লাহ তাআলা বেবিচারকারী নারীর কথা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি বলছেন। তো জাদু টোনা বান এইগুলির মধ্যে উস্তাদ হইছে জিন্নাত, আর মানুষ হইছে জিন্নাতের শাগরিদ। মানুষ জিন্নাতের শাগরিদ করতে হইল। আবার এই যে জিন্নাতের যে রুগী, এর 50% হইল জিনের রুগী না, অসুস্থ। ঘুম হইতেছে না, মাথা ব্যথা, পেট ব্যথা, দাঁত ব্যথা, বাস উল্টা পাল্টা করতেছে। আর বাকি যে 50%, ওই 50%-এর অন্তত 90% হইল জিন্নাতে তাবিজ করে। ওই 50 ভাগের আবার যদি 100 দিয়ে ভাগ দেন, এর 90 ভাগ হইল জিন্নাতে মানুষকে ক্ষতি করে, আর 10% হইল মানুষ ক্ষতি করে। ওই যে 10% মানুষের যেটা ক্ষতি করে, এটা আপনার তাবিজ তোমার দোয়া কালাম দিলে ভালো হয়ে যাবে। আর জিন্নাতে যেটা ক্ষতি করে, ওইটা জিন্নাতের অবস্থা হইলো সে তো জানে। এই লাইনে তো উস্তাদ তো সবসময় শাগরিদরে ঠেকাইবার জন্যে ওই শেষ ফেসটা যেটা, এটা কিন্তু উস্তাদের শাগরিদরে শিখে না, কিছু কিন্তু আতরাইকা দেয়। কোনদের উস্তাদের মায়ের শেষ রাত, উস্তাদের মায়ের শেষ রাত গুলিস্তা কিতাব যারা পড়ছেন, আপনারা কুস্তির কি ঘটনা পড়ছেন না? এক কুস্তিগিরের কাছে তার শাগরিদে কুস্তি শিখছে, উনি 159টা ফেস শিখাইছে। 159টা ফেস শিক্ষা এখন জোয়ান ফুল অবস্থাদের তো আর দেয় না। আরে উনি, ওনার কাছ থেকে আমি শিখছি, তবে ওনার কাছ থেকে শিখলো এখন উনি আমার চেয়ে বয়সে বড় হইতে পারে, আমার চেয়ে আগে কাজ শুরু করতে পারে, সিনিয়র, কিন্তু কুস্তিবিদ্যায় এখন আমি ওনার চেয়ে কম না, উনি আমার সঙ্গে টিকতে পারবেন না। তারপর আমি বলি না, যেহেতু ওনার কাছ থেকে আমি শিখছি। আর যদি মনে করেন আমার সঙ্গে উনি লাগে, তো প্রথম রাউন্ডেই তো দেখবেন যে আউট হয়ে গেছে। এখন উস্তাদ হইয়া শাগরিদের লোকে এই মারামারি করব, উনি আর এই কাজ করেন না আর কি, আর হে দিকে কিছু বলেন না। আমি বলি না, তবে উনি যদি লাগতে চায় তাহলে আমি প্রস্তুত আছি। তো এই কথা সরতে সরতে পরে পুরা জায়গা সরছে, উস্তাদের কানও গেছে। তো উস্তাদে পরে কী করবো, এখন মান সম্মান লিয়ে টান দিছে। পরে বললো যে ঠিক আছে, তাহলে ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাউইদান লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা মাকানান সুওয়া, আয়ো লাগি।
এরপরে যখন আপনার উস্তাদের সঙ্গে সাগরিদ লাগছে, লাগার পরে প্রথম রাউন্ডেই মুহূর্তে একটা ফেস দিয়া ফালাইছে, জিব্বা বের করে দিছে। মানে ফেসও ফিরে উস্তাদ এটা কোন ফেস, এটা তো আর বুঝলাম না। এটা হলো ওই ফেসটা যেটা আজকের লেগে আমি রেখে দিছিলাম, তোরা শিখাইছি না 159টা, এটা হলো 60 নম্বরটা। কইটা দিয়ে শিখাইছেন না, কইটা যদি শিখাইতাম তাহলে তুই এমনি রইস না, তখন আমি এমনি থাকলাম মিলে কয়ে দিছি। আচ্ছা, তো উস্তাদে সবসময় সারাটা ছেড়ে দে না, একটু রাখা দে। তো জাদু টোনার মধ্যে উস্তাদ হলো জিন সম্প্রদায়, তো এরা তো আমাদের উস্তাদ, ওনারা সবটা আমাদেরকে ছেড়ে দিছে না, কিছু রাখছে। শিখছে কেমনে, কখন শিখছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের মধ্যে জিন্নাতও ছিল, মানুষও ছিল। তখন মানুষের সঙ্গে মিশতে গিয়া এরা একজনের সাথে আরেকজনে শিখছে এগুলো। তো শিখতে গিয়া মনে করেন যা পারছে। তো এই জন্যে জিন্নাত যদি মানুষরে যে জিন্নাতে তাবিজ করে, জিন্নাতে যে অনিষ্ট করে, এটা অনেকে জানে না। খালি মনে করে কি আমার যে ভাবি আছে না, বড় ভাবিরা, এই ভাবি উনি অনেক কিছু জানেন, উনি আমার এই আগের থেকেই ওনার ছোট বোনটা আমার কাছে বিয়ে দিতে চাইছিল। আমি যখন রাজি হয়েছি না, তখন উনি আমার পিছে লাগছে। আর নাহলে শাসি, নাহলে উমুক তুমুক যা আছে সারা দুনিয়ার, এরার নাম কিছু। তুই তোর ভাবিরে দেখছ তোরা তাবিজ করছে, তুই কেমনে এগুলি বলস? তোর আরেক ভাবি অশরীরী আইন্দারও থাকতে তোরে কাম করে হয়ে গেছে, তুই কইতে রস না, জিন ভাবি জানা না। এরা এই যে তাবিজ তোমার করে কিভাবে, এই যে চুলগুলি আছে না মানুষের, চুল, মানুষের নখ, শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো, এই জন্যে এগুলির হেফাজত করুন লাগে। মেয়েদের মাসিক হয়, মাসিকের যে কাপড় চোপড় যা আছে এগুলি যে কোনো জায়গায় ফালান নাই। এখন তো ভদ্রলোক হয়ে গেছে সব। এই ভদ্রলোকরা তো আপনার নখ কাটতেছে, বেসিনও ফালাইতেছে, বাথরুমও ফালাইতেছে। এরপরে এই নেপকিনগুলি আইন না, আগের মহিলারা তো ওয়ান টাইম কিছু ব্যবহার করতো না, এগুলি ব্যবহার করে ধুইয়া আবার ব্যবহার করছে। আর এখন কি করে, বাস আনছে। ইউরোপ এবং আমেরিকার সংস্কৃতি হলো এসরাফের, অপচয়ের সংস্কৃতি। এরা আপনাকে বিলাসী বানায়। তো এই সমস্ত জিনিসগুলি আইন না ফালাই হলো ডাস্টবিনের মধ্যে, সারে জায়গার মধ্যে বিল্ডিং হয়ে রয়েছে, মাটির মধ্যে দাফন করার মাটির তো নাই, ফালাইছে আইন না ঘরের মধ্যে কতক্ষণ রাখছে। তো এই নাপাক শয়তান এখানে আইছে, আবার এখান থেকে নিয়ে কি করছে, ফালাইছে ডাস্টবিনের মধ্যে। কুত্তা এর ফাড়াফাড়ি করছে, এখন কুত্তা ওই নিল না জিন্নাতে নিছে, তুই জানোস? ওই দিক দিয়ে জিন ফেতনি ধরে থুয়ে রাখছে, ঘরের মধ্যে আইসা ওই জামাইয়ে ফালাইছে নখ, আর মহিলা ফালাইছে তার চুল টুল, এটারও শয়তানে ধরে রাখছে, ওইটারও শয়তানে ধরে রাখছে। বাজারের থেকে, অফিসের থেকে বেটারা বাড়িতে গেছে, শয়তানে ধরে রাখছে। আর বাড়ির ভিতরে হিডারা আরেকটা ধরে রাখছে, গিয়া দুইটা লাগছে কিলাকিলি গুসে গুসে লাগিয়ে। আর পরে বিলাই দেখেন না ঝগড়া করে কইরা কাও কাও কইরা কতক্ষণ লাগে লাগিয়ে। আর পরে কি করে, একটা এদিকে মুখ দিয়ে বইতে আর একটা এদিকে মুখ দিয়ে বইতে। এই যে শয়তানে ধরে রাখছে জানো না, মারামারি করে আর পরে তালাক পর্যন্ত দিয়ে দেয়। সে বুঝেই না যে তাকে জিন্নাতে আসর করে রাখছে। তো তখন ঝগড়া ফাসাদের পরে পরে কি জানি হয়েছে, আমার ওয়াইফ তো এমন লোক না। সে আজকে যাওয়ার পরেই তার চক্ষু মুখ্য, তার কথাবার্তা, সে যেভাবে কথা বলছে, আমিও তাকে খুব রেসপেক্ট করি, ভালোবাসি, কিন্তু তার কথাটা সহ্য করতে পারছি না। পরে আমিও ওদের কিছু কইছি, এরপরে সেও বলছে, এরপরে তো বুঝেনি কি এটা কেন হয়েছে, কেন হয়েছে বুঝছেন না। আপনি এই সমস্ত জিনিস হেফাজত করছেন না, এই জন্য নখ চোখ এই সমস্ত জিনিস যে কোনো জায়গায় ফালান নাই, রাখুন। এবং সময় মতো পাক পবিত্র জায়গার মধ্যে লাশ যেভাবে দাফন করে, এভাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কে দাফন করুন লাগে। যখন দাফন করবেন এই দোয়া পয়রা, তখন এইগুলি নিয়ে জিন্নাতে আপনারা পাগল বানাইতে পারতো না। তো আমার আব্বাজি সারা বছর নখগুলি জমাইতেন একটা জায়গার মধ্যে,
ওনার দাঁতের এই একটা দাঁত, হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলী আসছিলেন, তো খেজুরে কামড় দেওয়ার পরে ওনার দাঁতের এই যে ক্যাপটা ভেঙে গেছিল, গোড়াটা ঠিক আছিল, পরে আবার ক্যাপ পরাইছে এই দাঁতটা। আর যখন উনি হজ্জে যাইতেন, যাওয়ানোর সময় এই নিজের নখগুলো সঙ্গে করে নিয়ে উনি জান্নাতুল বাকির মধ্যে দাফন করতেন, দাফন করে আসতেন। তো তাহলে ওনার পুরা বডি বাংলাদেশে দাফন হইল, ওনার সেকেন্ড হোম কোথায়? জান্নাতুল বাকি। ওইখানেও ওনার দাফন হয়েছে, ওইখানেও দাফন হয়েছে। এই জান্নাতুল বাকির পাশে একটা ছোট্ট মসজিদ আছে, এই মসজিদটাকে বলা হয় মসজিদে ইজাবা। আমার কথা, আমি তো অনেক লম্বা কথা কইছি, আসল কথা খেয়াল আছেনি যে আল্লাহ যে শাস্তি দেন না, এরা তো কইতাছে আল্লাহর কথা না মানলে আল্লাহ আযাব দিব, আযাব দিয়ে আয় না। আযাব কেন আসে না? আল্লাহ দয়ালু, আল্লাহ সুযোগ দিচ্ছেন। আর আরেকটা হইল ওই যে মসজিদটা, মসজিদে ইজাবা, এই মসজিদে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দোয়া করছিলেন। এর মধ্যে একটা দোয়া করছেন যে আল্লাহ আমার এই ইয়েতিম উম্মতিরে গুনাহ করলে সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করুন। আল্লাহ তুমি এদেরকে তওবার সুযোগ দিন। আমি একদিন বলছি যে শেষ রাত্রে মাদ্রাসার ছাত্ররা, কচি কাচার বাচ্চারা উঠে কোরআন শরীফ তেলাওয়াত করে, সব ঘুমায়া থাকে, বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করে। কিছু কিছু মুরব্বী শেষ রাত্রে উঠে কান্নাকাটি করে, আমরা তো ঘুমাইয়া থাকি। বদকফাল, এটা ঠিক না। ওই শেষ রাত্রে যারা উঠে চোখের পানি ফেলে, শেষ রাত্রে উঠে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, এদের কারণে আমরা ভাত খাইতে পারতেছি। না হয় ফ্যান অনসিব হলো নইলে, ফ্যান খাইয়া বাঁচার কথা না, যে আমল আমাদের। এই মাদ্রাসাগুলি যদি বন্ধ হয়ে যাইতো তাহলে আর বাজারও ব্যবসা করতে পারলেন না, হইলে বড় বড় মাছ আর গোশত লইয়া বাড়ি যেতে পারলেন না হইলে। এই জন্য কইছে যে কার কারণে ভাত খাও, কেতার না আনতুম তুরজাকুনা বিদুআফাইকুম। তো যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টা কারণে আল্লাহ শাস্তি দিতেছেন না, সুযোগ দিচ্ছেন। একটা হলো নবীজি দোয়া করছে, আল্লাহ এই দোয়া কবুল করছেন। আর একটা হলো আল্লাহ নিজেই দয়ালু মেহেরবান, সুযোগ দিচ্ছেন। আল্লাহ সুযোগ রাখছেন যে বাজ আগর আচে হসতি বাজ বাজ আগর আচে হসতি বাজ ইদর গহে মা দরগহে না উম্মैदुनीस गर काफिरो गबरो बुत परस्ती बाज फिर आओ लौ बलगत जुनूबुका अनान अस्समाई सुम्मा अतैतनी वस्तगफरतनी गफरतु लक वला उबाली। যত পাপই করো, তোমার পাপের সীমা আছে, অন্ত আছে, আমি আল্লাহর রহমতের কোনো সীমা নাই। যত পাপই করো, ইস্তেগফার করে আমার কাছে যদি মাফ চাও, চলে আসো, আমি আল্লাহ কারোর পরোয়া না করে তোমাকে মাফ করে দেব। তোমার পাপ যদি জমিন থেকে নিয়ে আসমানের এই শূন্য স্থান পূরণ করে ফেলে, আসমান পর্যন্ত যদি স্তূপ হয়ে যায়, চোখের পানি যদি 1 ফোঁটা লাগাইতে পারো, আল্লাহ রসুল ফরমান এই বিশাল লবণের পাহাড় যদি হইতো, আর গোড়ার মধ্যে যদি পানি লাগে, লবণের পাহাড় যেমন গলে যায়, তো পাপাচারী ব্যক্তির পাপের বুঝার পাদদেশে আল্লাহর ভয়ে নিঃসৃত চোখের পানি যদি লাগে, এই বিশাল পাপের বুঝাটা মোমের মতো, লবণের মতো আল্লাহ গলায় দেন। এই জন্য বলতেছেন ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আযাব কোন সময় আইব তোমাদের ওয়াদা মোতাবেক?
সত্য কথা যদি বলে থাকো এটা কখন বাস্তবায়িত হবে? তা আল্লাহ বলতেছেন, কুল আসা আন ইয়াকুনা রাদিফা লাকুম বা'দুল্লাযী তাস্তাজিলুন। যে আযাব তোমরা ত্বরান্বিত করতেছো, আগে ভাগে চলে আসুক চাইতেছো, সম্ভবত এর আংশিক তোমাদের পিছে লাগিয়ে হয়েছে। পিছে ছায়া দেখ। তাফসীরের কিতাবে লেখছে আল্লাহর শাস্তি দুইটা, আসল শাস্তি আখেরাতে দিবেন, আসল পুরস্কারও আখেরাতে দিবেন। দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা কখনো কখনো সবক দেওয়ার জন্যে, সবক নেওয়ার জন্যে কিছু কিছু শাস্তি আল্লাহ প্রকাশ করেন। বাদ যেমন সবগুলি টিপে না, একটা দুইটা। উপদেশ গ্রহণ করার জন্য যতটুকুন দরকার কখনো কখনো। তো এইখানে বলছেন না যে যেই শাস্তি ত্বরান্বিত করছো এর আংশিক কিন্তু তোমাদের পশ্চাৎ ধাবন করতেছে, ধাবিত হচ্ছে, তোমাদের পেছনে লেগেই গেছে। আশা এখানে সুনিশ্চিতভাবে তোমাদের পেছনে লেগেই আছে, অপেক্ষা করতেই তো নাইত আছে। এক নম্বর, এটা কোনটা? এই সূরা মক্কা শরীফে নাযিল হয়েছে এবং মক্কি জিন্দেগীর শেষের দিকে। আর এর কিছুদিন পরেই বদরের যুদ্ধে এদের উপর আল্লাহ তাআলা এমন পরাজয় লিখে দিয়েছিলেন যে ওই যুদ্ধে মক্কা শরীফের বড় বড় 70 জন কাফের মারা গেছে। এবং শুধু মারা যায় নাই, আল্লাহ তাআলা সরাসরি ওই যুদ্ধের মধ্যে প্রথমে 3000 সশস্ত্র ফেরেশতা, এরপরে 5000 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইছেন মুসলমানদেরকে সাহায্য করার জন্য। এক সাহাবী, বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, এক সাহাবী এক কাফেরকে ধাওয়া করছে তরবারি নিয়ে। এর মধ্যেই দেখে কে যেন কাকে ডাক দিয়ে বলতেছে, উকতুল হু, তারা হত্যা করো, নামও নিছে। তো সাহাবী বলেন, যুদ্ধের পরে আল্লাহ রাসূলের কাছে এসে যে, ইয়া রাসূলুল্লাহ, বিস্ময়কর ঘটনা দেখতে পেলাম। আমি এক কাফেরকে ধাওয়া করছি, আমি তার কাছে পৌঁছার আগেই অদৃশ্য থেকে শুনলাম কে যেন কাউকে বলছে তাকে হত্যা করো। ইতিমধ্যে তার কাছে আমি পৌঁছতে পারি নাই, পৌঁছার আগেই দেখি তার দেহ থেকে তার মস্তক আলাদা হয়ে দ্বিখণ্ডিত অবস্থায় সে তর পাইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এটা একজন ফেরেশতার নাম। আল্লাহ তাআলা সবুজ পাগড়ি পরাইয়া ফেরেশতাদেরকে তোমাদের সাহায্যের জন্য পাঠাইছে। মক্কা শরীফের বড় কাফের আবু জাহেল। আবু জাহেল বড় কাফের না, আবু জাহেল বড় বাহাদুর ছিল। তারিখের কিতাবের মধ্যে আছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, বুখারীর রওয়ায়াত, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের মধ্যে আমি নিজেকে হঠাৎ করে সাংঘাতিক অরক্ষিত মনে করলাম, ভয় পেয়ে গেলাম। একদিকে তৎকালীন বিশ্বের দুর্ধর্ষ শ্রেষ্ঠ সশস্ত্র বাহিনী, দুর্ধর্ষ বাহিনী, অস্ত্রের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, পয়সার অভাব নাই, দম্ভের অভাব নাই, প্রশিক্ষণের অভাব নাই, খাবারের অভাব নাই। আর অপরদিকে তৎকালীন সারা বিশ্বের সবচেয়ে কমজোর নিরীহ একটা জমাত, ফেডও ভাতও নাই, পাত্র বেঁধে রাখছে, খাবার নাই, তরবারি নাই, 313 জন, 313টা লাঠিও নাই। তরবারি তো অনেক দূরের কথা, কয়েকটা মাত্র তরবারি, ঘোড়া 1-2টা। আবার এরা কাফেররা যুদ্ধের জন্য সবচেয়ে কৌশলগত স্থান যেটা এরা আগে দখল করে নিছে। ওনারা যেই জায়গা পাইছে এটা কৌশলের দিক দিয়েও কি সমস্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শরীফের 17 তারিখ, আবার রোজা না রেখে গেছে, তা আমরার মতো আছি। রোজা রেখে রমজানে পৃথিবীর সবচেয়ে দুর্বল একটা বাহিনী পৃথিবীর সবচেয়ে সবল বাহিনীর মোকাবেলা করতে গেছে। সবচেয়ে সবল বাহিনী কাফেরের পক্ষে লড়তে আসছে, শয়তানের পক্ষে, আর সবচেয়ে দুর্বল বাহিনীটা আল্লাহর পক্ষে লড়ার জন্য গেছে, আল্লাহর রাসূলের সাহায্য করার জন্য গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা দোয়া করছেন যে আল্লাহ, পৃথিবীতে
এই দুর্বল লোকগুলি ছাড়া তোমারে ডাকবার মতো আর কোনো লোক নেই। আগামী দিনের এই লড়াইয়ে যদি এদেরকে তুমি পরাজিত করো, কিয়ামত পর্যন্ত তোমার নাম লওয়ার মতো আর কোনো তোমার বন্দাবান্দি থাকবে না। এই জন্য আল্লাহ আগামীকালের এই লড়াইয়ে আমার এই ক্ষুদ্র বাহিনীটাকে, তোমার এই দলটারে আল্লাহ তুমি জয়ী করো। সেজদার মধ্যে ততক্ষণ পয়রা রয়েছেন যতক্ষণ আল্লাহ মুসলমানদের বিজয়ের ঘোষণা না শোনাইছেন। সেজদার মধ্যে থেকে এই জন্য আমি আরো বলছি, বুজুর্গানে দিন বলেন, জাহিরি যুদ্ধ হইছে ময়দানের মধ্যে, বাহ্যিক যুদ্ধ। আসল যুদ্ধ তো আগের রাত্রে নবীজি আল্লাহর সঙ্গে করেই বলছে। আসল যুদ্ধ ছিল সেটা, ওই যুদ্ধটা আসল যুদ্ধ। যুদ্ধ হয়েছে তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, হাতে নাই তরবারি, অস্ত্র টস্ত্র কিছুই নাই। 2-4 জন শক্তিশালী মানুষ থাকলে নিজের একটু সাহসী, একটু ভালো মনে হইতো। ডান দিকে তাকায় দেখি ছোট্ট একটা বাচ্চা, হায় হায়। বাম দিকে তাকাইলাম, দেখি যে এদিকেও আর একটা বাচ্চা। এখন এই যুদ্ধে আমি নিজে সেভ করব না বাচ্চা বাঁচাবো, দুশ্চিন্তাত পড়লেন। এর মধ্যে ওই বাচ্চা বলতেছে, ইয়া আম্মি তারিফ আবা জাহাল, তারিফ আবা জাহাল। চাচা, আবু জাহেলরে চিনেন? কবি মাতা ফালুবি আবি জাহাল, আবু জাহেলরে দিয়ে কি করবা? আকতুলুহু, কোহের মারুন। এরপরে আবার বাম দিকে তাকাইছে, একটু পরে একটার সাথে আরেকটা দেখা নাই, ওইটা বলতেছে, ইয়া আম্মি তারিফ আবা জাহাল, চাচা আবু জাহেলকে চিনেন? কেন? তাকে হত্যা করবে। কেন? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি দেয়। সাহাবীদের দিলে, একটা বাচ্চা সাহাবী, তার দিলের মধ্যে কতটুকুন ভালোবাসা। সে বলেন যে আমার নবীর সে গালি দেয়, আমি তারা হত্যা করব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, 2টা বাচ্চার এই কথা শোনার পরে মনে হইল আমি পৃথিবীর শ্রেষ্ঠ 2 বাহাদুরের মাঝখানে অবস্থান করতেছি। এই 2 জনের কথোপকথন শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ শিকারি পাঠাই দিছে। আবু জাহেল দম্বে গর্বে সে গদগদ করে ঘোড়া নিয়ে আসছে। হাদা হুয়া আবু জাহেল, এই যে তো আবু জাহেল। আবু জাহেল খালি বলতে দেরি হয়েছে, ক্ষিপ্র গতিতে বাস পাখির মতো 2 ভাইয়ে গিয়া আবু জাহেল, আরবের শ্রেষ্ঠ বাহাদুর আবু জাহেলের উপর আক্রমণ করছে এবং মুহূর্তের মধ্যে ঘোড়া থেকে একে মাটির মধ্যে ফেলে ধরাশায়ী করে ফেলছে। আবু জাহেল তো বাহাদুর, এক ভাইয়ের শরীরে তরবারি দিয়ে আঘাত করছে, হাতটা কেটে চামড়া এইভাবে ঝুলতেছিল। এই ঝুলার কারণে তার সঙ্গে লড়াই করতে পারবে না, এই জন্যে পা দিয়া একটা হাতরে এভাবে ধরে টান দিয়া সিরা ফালাইয়া আরেকটা হাত দিয়ে তার উপর আক্রমণ করছে। তুই না কুসলি আযাব কোন সময় গো? আল্লাহ কইতেছেন, কুল আসা আইয়াকুনা রাদিফা লাকুম বা'দুল্লাযী তাস্তাজিলুন। যে আযাব ত্বরান্বিত করছো এর আংশিক কিন্তু তোমার পশ্চাৎ দেশে লেগেই গেছে, লাগিয়ে রয়েছে পিছে। চায়া দেখ, পাঞ্জাবির আস্তানির ভিতরে সাপ ঢুকে রয়েছে। এটা হলো বদরের যুদ্ধে আল্লাহ পাক এদের শাস্তি দিচ্ছেন। আর আখেরাতে যেটা দিব এটা তো আছে ইনট্যাক্ট, এখন ওইটা রয়েই গেছে। তো ফাঁকে এরা বলছিল না কোন সময় আল্লাহ আযাব দিব, আযাব দিব কোন সময়, লাগিয়ে রয়েছে। চায়া দেখ। এরপরে আবার বলতেছেন, আর আসলে যে আযাব আসতেছেন না, কেন আসতেছেন না? ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস, হে নবী আপনার প্রতিপালক আল্লাহ মানুষের উপর বড় মেহেরবান, মেহেরবান দয়ালু, এই জন্য শাস্তি দিতেছেন না। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, আল্লাহ যে সাথে সাথে আযাব দিয়া ধ্বংস না কইরা তওবার সুযোগ দিছে, তওবা কইরা শুকরিয়া আদায় করা দরকার ছিল,
ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন, কিন্তু এরা শুকরিয়া আদায় করে না। ওরা আল্লাহর এই সুযোগটাকে এরা আরো দুর্বলতা মনে করছে। কয় আরে হুজুর রাইমন ডর দেখা হই, এই ডর দেখাইবই কই আই, হুজুররা ডর দেখাইবে, যখন আইব তখন আর বোঝা যেত না। وَإِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ وَمَا مِنْ غَائِبَةٍ فِي السَّمَاءِ وَالْأَرْضِ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ। নবীজির সাথে যে এরা এই দুষ্টামি করতেছে, জাহিরিভাবে ষড়যন্ত্র করতেছে, ভিতরে ভিতরে যে দুশ্মনী পোষণ করতেছে, এটা আল্লাহ জানেন না? তো আল্লাহ ওই নবীজির যে কষ্ট লাগতো সান্ত্বনা দিচ্ছে। আগে কি কয়েছেন? দুশ্চিন্তা করেন না, এরা চক্রান্ত করলে কিছুই হইতো না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, কইছেন না? এখন আবার কইতেছেন আমি শুধু ইন্না রাব্বাকা লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম, তাদের হৃদয় কি গোপন করছে, হৃদয়ে কি শত্রুতা লালন করতেছে, আপনার রব কিন্তু ভালো করেই জানেন। ভিতরে কি ভালোবাসা না ঘৃণা, আপনার বাঁচাইতে হইতেছে না মারার ষড়যন্ত্র করতেছে, সবই জানে। আমাদের ধরেন এখন যে আপনার আমাদের দেশে একটা হাল থেকে আরেকটা হাল চেঞ্জ হয়েছে, বৈষম্য বিরোধীর নামে একটা সরকারের পতন হয়ে আরেকটা সরকার আসছে না, আবার তো ওইটাই শুরু করছে। অন্যায় দিয়া কখনো অন্যায় দমন হয় না, এর নামে হামলা মামলা এগুলি করতেছে না, হারাম খাইতেছে না, হারাম সমানে খাইতেছে, এর নামে মামলা দিতেছে, মামলার ভয় দেখায় টেয়া নিতেছে। তো এই সময় যদি ঊর্ধ্বতন কোনো নেতা যদি থাকে যে উপজেলা অমুক ব্যক্তি আমার বিরুদ্ধে হুজুর এমন বিরাট ষড়যন্ত্র করছে, তো একদম কেন্দ্র থেকে একজন যদি করে আরে আরে করতে দিস না, আমি তো আছি, হ্যাঁ কি করবো আমার জানা আছে না, হ্যাঁ কুদ্দুর করবো। তো যদি মনে করেন একদম হাই কমান্ডের থেকে কেউ যদি এমন একটা আপনার আশ্বাস দিয়া দিতে পারে, তাহলে তো রফিক ভাইয়ের আর কোনো ভয় নেই। এইভাবে কয়ে দেবো যে আরে করক না যাক, ব্রাহ্মণবাড়ি তো আমি ঢাকাতে আছি, ঠিক আছে এদেরকে করতে দেন না, শেষ পর্যন্ত আসবে কোথায়, এরা কুদ্দুর করবো এটা আমি জানি। তো হাই কমান্ডের থেকে যদি এমন আশ্বাস দিলে আমার আপনার ভয় ভীতি যদি দূর হয়, সমস্ত হাই কমান্ডে যে আল্লাহ সৃষ্টি করছেন ওই আল্লাহ আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিতেছেন, এরা ভিতরে কি পোষণ করতেছে বাহিরে কি ষড়যন্ত্র করতেছে আপনার আল্লাহর কিন্তু জানা আছে, কিচ্ছু হইতো না। وَإِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ, তাদের হৃদয় কি গোপন করছে, ওয়ামা ইউলিনুন, আর প্রকাশ্যে কি করতেছে সব জানে। কেরে জানে? ওয়ামা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন, আসমান জমিনের বিন্দু থেকে বিন্দু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহর কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ নাই, সব লেখা আছে, সব আল্লাহর জানা। তো কাজেই এরা কি করতেছে না করতেছে সব তো আমি আল্লাহ জানি, তা আপনি এতে পেরেশান হবেন কেন? এই জন্য বলছেন ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুন ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই জন্য ইমানদার ব্যক্তিদের কোনো ভয় নেই, ইমানদার ব্যক্তিদের কোনো ভয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইমানদার ব্যক্তিদেরকে এমন সান্ত্বনা দিছেন, এখানে তো সান্ত্বনা দিছে নবীরে, নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ইমানদারদেরকে আল্লাহ সান্ত্বনা শোনাইছেন যে বিপদ আইব, ষড়যন্ত্র হইব,
আপনজন বিপক্ষে যাইব, ভাই বেড়াদের উল্টা যাইব, সহায় সম্পত্তির সমস্যা হইব, অভাব অনটন আসবে, সব কিছুই আইব। কিন্তু যদি তুমি তোমার জায়গার মধ্যে থাকতারো, তোমার রবের সঙ্গে সম্পর্ক যদি তুমি ঠিক রাখতে পারো, তাহলে সারা পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র এগুলি নস্যাৎ হইব, আল্লাহ তোমারই জয় করবে। পেরেশান হইও না, পেরেশানের কিছু নেই। এই জন্যে হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির হালাত দেখে বড় খুশি হন। কেন? তো সে কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয় না, সে সব সময় আল্লাহর প্রশংসা করে। তো সুখের সময় আল্লাহরে ডাকে, দুঃখের সময় আল্লাহরে ডাকে। তবে দুঃখের সময় এক আমল করে, সুখের সময় আরেক আমল করে। আজিবাল্লাহু আনিল মুমিনি ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার ওয়া ইন আসাবাহু শাররুন হামিদাল্লাহ ওয়া সাবার। আল্লাহ মুমিনের উপর বড় খুশি, কারণ আল্লাহর কোনো নিয়ামত পাইলে সে আল্লাহর প্রশংসা কইরা শুকরিয়া আদায় করে। আর যদি বিপদের সম্মুখীন হয় তখনও আল্লাহর প্রশংসা আগে করে, তারপরে সবর করে। আল্লাহ আমাদেরকে এই জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। ফরজ আমলগুলির মধ্যে গাফলতি যেন না থাকে, সব গাফলতি আল্লাহ দূর করে দেখ। হারামের ক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় যেন আমরা না দেই, আল্লাহ সে